দেখছে কি সুন্দর সুন্দর কমেন্টস করছে। আসসালামু আলাইকুম। আজ আগস্ট মাসের 14 তারিখ 2025। এখন আমার ঘড়িতে বাজে রাত 10:32। আজকে বাজারের ভিডিওটা সন্ধ্যার পরপরই দিয়েছিলাম। তো এখন আমার কোনো ক্যামেরাম্যান এডিটর কেউই নেই, সবাই বাসায় গেছেন, সকালে আসবে, যথারীতি তাদের কাজ করবে। তো বাজারের ভিডিওর কমেন্টসগুলো দেখছিলাম। আমার বদ অভ্যাস, আমি সবার কমেন্টস দেখি, হাই হ্যালো দেওয়ার চেষ্টা করি, সেটা শুরু থেকে। তো হঠাৎ দুইটা কমেন্ট দেখে আমি থমকে গেছি। ভাবলাম যে আপনাদের সঙ্গে একটু শেয়ার করি যে আসলে আমার কি করণীয়। আপনারা জানেন 2017 সাল থেকে আমি ইউটিউব চালাই, কৃষি ভিত্তিক অনুষ্ঠান করি। সেই কৃষি ভিত্তিক অনুষ্ঠান করি, চিত্রপুরী কৃষি চিত্র নামক একটা চ্যানেল খুলে ওটাতে আপলোড দিতে থাকি। হাটে ঘাটে মাঠে বিভিন্নভাবে দৌড় শুরু করেছিলাম, অদ্যাবধি দৌড়াচ্ছি। কাজ করতে করতে অলরেডি গুরু হয়ে গেছি। তা আসলে এই যে কাজগুলো করে আসলে কি হলোটা কি? আমার ওই চ্যানেল থেকে যেটা আয় হতো, সেই আয় দিয়ে আমার সংসার চলার পরেও উদ্বৃত্ত টাকা দিয়ে আমি মেহমানদারি শুরু করি, এবং সেই মেহমানদারি দেখে অনেকেই পাশে এসে দাঁড়ানোর কারণে মেহমানদারিটি বেশ বড়সড় হয়েছে। প্রায় 200-র অধিক বাড়িঘর হয়েছে, টিউবওয়েল হয়েছে, টয়লেট হয়েছে, বিভিন্ন মসজিদ মাদ্রাসায়, এবং অনেক অসহায় অসুস্থ মানুষ অনেক সেবা পাচ্ছে। তা আমি বুঝি না যে এই কাজগুলো মানুষের কেন এত খারাপ লাগে। সম্প্রতি আমি ছোট্ট একটা গরুর খামার শুরু করেছি। সেটা আমি জানি আমার অগণিত ভালোবাসার মানুষ আছে, সবাইকে সাথে নিয়ে আমি সবকিছু শেয়ার করার চেষ্টা করি। আমার মনের ভিতরে একটা ইচ্ছা ছিল যে মানুষ খামার করতে অনেক সময় অনেক ভুল করে ফেলে, অনেক ত্রুটির কারণে অনেকে ক্ষতিগ্রস্ত হয়, ভালো করতে পারে না। তা আমি প্র্যাকটিক্যালি কিছু বিষয় আমি দেখানোর চেষ্টা করেছি, এবং আমার ওই খামারে আমি চিন্তা করেছি যে আমার প্রতিটি কাজ আমি ভিডিওতে দেখাবো। ভুল ত্রুটিগুলো, যাদের ভুল ত্রুটিগুলো আছে তারা বুঝতে পারবেন, এবং আমার ভুল ত্রুটিগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব, যাতে করে এই সেক্টরটাকে আরো এগিয়ে নেওয়া যায়। কয়েকদিন আগে উদ্বোধনের দিনেই একটা গরু বিক্রি করেছি। এ নিয়ে অনেকে অনেক ধরনের বাজে মন্তব্য করেছে। তো যাই হোক, সেটা আমি দুঃখ প্রকাশ করার পরবর্তী ভিডিওতে অনেকেই আমাকে সান্ত্বনা দিয়েছে যে মানিক ভাই, ধানের মধ্যে চিটা থাকে, কিছু কিছু মানুষ অবান্তর কথা বলবে, মন খারাপ করার দরকার নেই। যাই হোক, আমি এই বিষয়টা ওইভাবে নিয়েছি যে আসলেই তো সবাই যে আমাকে পছন্দ করে তা তো না, কেউ ঈর্ষামূলক অনেক কথাই বলবে। যাই হোক, ওটা বাদ দিয়েছি। তো আজকে দুপুরে বাজার থেকে এসে আমার এই যে হাতের ব্যান্ডেজটা আমার ভিতরে বেশ চুলকায়, অসহ্য হয়ে আমি আমার স্ত্রীকে দিয়ে দেখুন এটা কেটে ফেলেছি। যাই হোক, কাটার পরে বিদ্যুৎটা চলে গেল, ভিডিও চলছে, চলবেই। তো আমি এটা কাটার পরে কেমন যেন মনে হলো যে ধীরে ধীরে ব্যথাটা বেড়ে যাচ্ছে। মা, একটু আলো তো কাছ থেকে দেখানো যায় কিনা। এই দেখুন, আমার এই হাতটা ধীরে 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 এখন ফুলে যাচ্ছে, প্রচণ্ড ব্যথা হচ্ছে। এই দেখেন কতটা ডিফারেন্স, আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না, বিদ্যুৎ চলে গেল হঠাৎ করে। এই দেখুন, আমার স্ত্রী এখানে জাম্পাক না কি যেন লাগিয়ে দিয়েছে একটু ব্যথা কমার জন্য। আমি হাতটা এখন আর নাড়াইতেই পারছি না।
তো এই অবস্থায় যখন আছি ঠিক তখনই একটা কমেন্টস দেখে মনটা খুব খারাপ হয়ে গেল। আমি ভাবছি যে এই ভিডিওর মাধ্যমেই আমার সমস্ত কাজ একবার বন্ধ করে দেব। দেখুন আমু ফোনটা নিয়ে আসো তো, এটা কমেন্টসগুলো দেখাও তুমি, ওটা তো দেখো কি চমৎকার কমেন্টস করেছে, একটু এগিয়ে দাও। একজন লিখেছে, একটু ক্লোজ করে ধরো, আজকের বাজারের ভিডিও, এই যে বাজারের ভিডিওতে এই কমেন্টসগুলো লিখেছে। আপনারা পড়তে পারছেন কি না জানি না, আমি নিজেই বলি, খুব চমৎকার কথা তো আমি একটু বলি। হাতের ব্যথা কতদিন থাকে মানিক ভাই? সাবস্ক্রাইবার ফলোয়ার বানানোর জন্য ভালো অভিনয় করতে পারো মানিক ভাই, বাংলাদেশের নাটকে নাম দাও। আর একজন লিখেছে এই নিচে, মানিক ভাই হাতের নাটক তো ভালোই হচ্ছে। তো আসলে আমার এদের উত্তর দেওয়ার মতো কিছু নেই, অন্যান্য দর্শকরাই বেশ ভালোই উত্তর দিচ্ছে। তো এই তো দেখি হাতটা আবার দেখাও, এই তো আমার হাতের অবস্থা, এই মুহূর্তের আমার হাতের অবস্থা, এই যে পাশাপাশি এটা দেখেন। তো দেখুন মানুষ কতটা খারাপ হলে, না ভুল বললাম, কতটা ভালো হলে এত চমৎকার ভিডিওতে কমেন্টস করতে পারে।